আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত গায়েস, মদিনা তো মনোয়ারা দেখুন, ভিতরের সাইড কত সুন্দর অপূর্ব দৃশ্য, দেখলে মন জুড়িয়ে যায়। এই জায়গায় যারা আসে, ভিতরে যারা আসে তারা নামাজ পড়ার জন্য আসে এবং জামাতে তো নামাজ পড়ে জানেন, তো ভিতরে আসে এমনি তো এবাদত করে বৈশা বৈশা। তো আপনারা ভিতরে আসবেন, ভিতরে আইসা নীরবে এবাদত করবেন, জিকির করবেন, দুরূদ পড়বেন বেশি বেশি। তো এই জায়গায় আপনারা আসবেন, দেখেন কত সুন্দর দৃশ্য। এত সুন্দর দৃশ্য অন্য কোনো মসজিদে নাই। রাসূলের রওজায় অপূর্ব দৃশ্য, অসাধারণ মসজিদ। এই জায়গায় আসলে মন জুড়ে যায়। এই যে দেখুন, জমজম কুয়ার পানি। তো এই জায়গায় পানির ব্যবস্থা রাখছে হাজিদের জন্য। যার মন চাই এই যে কাপ নিয়ে জমজম কুয়ার পানি খাই। এই যে আমি খাইতাছি। তো নিয়ত কইরা জমজম কুয়ার পানি দাঁড়ায় খাবেন, দাঁড়ায় খাওয়া সুন্নত। দাঁড়ায় খাবেন, দাঁড়ায় খাওয়া রাসূলের সুন্নত। আর অন্য পানি বইসা খাবেন, বইসা খাওয়া সুন্নত। তো খাওয়ার শেষে এই যে কাপটা থুয়ে দিবেন, এইটা হচ্ছে রাখার। তো এই যে দেখুন, মানুষ নামাজ পড়তেছে। তো এই যে দৃশ্যটা অপূর্ব দৃশ্য, অসাধারণ। এই যে দেখুন, হাজির আসছে পানি খাওয়ার জন্য। Zamzam suyu içeceğine dua, kuyuda geçer. Parvardigor foydali ilm ber. Keng rizq ber. Har bir dardga shifo o'zingdan so'rayman. Allohu akbar. হাজিরা একের পর এক পানি খাচ্ছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাবেন আপনারা। নিয়ত করে জমজম কর, নিয়ত করে আপনারা দাঁড়িয়ে পানি খাবেন। বরকতের উসিলা বা রোগ সাফার উসিলায়, বিভিন্ন নিয়তের উসিলায় আপনারা পানি খাবেন, বা অথবা নিয়ত ছাড়া পানি খাবেন। জমজম কুয়ার পানি খেলে আল্লাহর তরফ থেকে এমনি সাফা করে। এই যে দেখুন, বিভিন্ন সাইটে কোরআন শরীফ এবং জমজম কুয়ার পানি রাখি। মানে ভিতরে ঢুকলে আপনারা মানে বলার ভাষা নাই যে প্রতিটা পিলারে পিলারে কোরআন শরীফ রাখা আছে নামাজের জন্য। আপনারা কিভাবে ইবাদত করবেন বা কিভাবে আপনারা আরাম পাবেন, অল টাইম আজকারি ওই জায়গার মধ্যে থাকে বা বলদিয়া থাকে ক্লিনিয়ার পরিষ্কারের জন্য। তো এই যে দেখুন, প্রতিটা পিলারে পিলারে কোরআন শরীফ, পবিত্র কোরআন রাখছে এবং ছোট ছোট চেয়ার রাখছে। যারা বসতে না পারেন তারা যে বসতে পারেন, বসে ইবাদত করতে পারেন, ছোট ছোট চেয়ারও রাখছে। এই যে দেখুন কত মানে জমজম কুয়ার পানি, ডাবা এবং কোরআন শরীফ রাখার যে কত দৃশ্য। আর আপনারা যদি জুতা রাখেন তো ওই যে দেখতেছেন ছোট ছোট কালো বক্সগুলো, ওই বক্সটির নিচে জুতা রাখা যায়। তো বাহিরে রেখে আসবেন, ভিতরে নিয়ে না আসলে আমি মনে করি ভালো। তো অসাধারণ অসাধারণ দৃশ্য, যদি আপনি দেখতে চান তো ভালো লাগবে। এই যে চেয়ারগুলো দেখতেছেন, যারা বসতে না পারে তাদের জন্য এই ঝুলান্ত করে রাখছে চেয়ারগুলো, স্টিলের চেয়ার। তো যারা না বসতে পারেন তারা এই চেয়ার নামায়া বইসা ইবাদত করবেন, নামাজ পড়বেন বা কোরআন শরীফ পড়বেন। তো এই জায়গায় আসলে বেশি বেশি নামাজ পড়বেন, জিকির করবেন। এই যে দেখেন, মদিনাতুল মুনাওয়ারার যে মসজিদ, এই মসজিদ দিয়ে মিশিংয়ের মাধ্যমে পরিষ্কার করে উপর সাইডে উঠে সেটা পরিষ্কার করে।
তো মানে এই জায়গার মধ্যে আপনি যদি মানে ইবাদত করতে করতে শুয়ে পড়েন তো আজকেরই আইসা ইয়া করবে, আপনাকে বলবে হাজ্জি হাজ্জি, তো আপনাকে উঠাইয়া দিবে, ঘুমাইতে পারবেন না। আমিও একবার শুয়ে গেছিলাম ঘুমে। তো ভালো লাগে এই জায়গায়, ভালো লাগার একটা জায়গা। তো গাইস দেখতে থাকুন মদিনাতুন মনোয়ারার মসজিদের ভিতরের যে দৃশ্যগুলো, অসাধারণ অপূর্ব দৃশ্য। মানে যারা যারা আসে, গ্রুপবৃন্দ যারা যারা আসে তারা নামাজ পড়ে। তো যারা আসবেন মানে কোনো কিছুতে তাড়াহুড়া করবেন না। তো এই জায়গায় যারা আসবেন তাড়াহুড়া করার কোনো কারণই নাই। যদি আপনারা তাড়াহুড়া করেন তাইলে তো কিছু করার নাই। তো আশা করি রিল্যাক্সে আসবেন, সময় নিয়ে আসবেন, সুন্দর করে এরিয়াটা দেখবেন, আপনার আর ভালো লাগবে। বেশি বেশি দুরূদ পড়বেন, রাসূলকে সালাম দিবেন এবং জিয়ারত করবেন। যারা মদিনা আসবেন একবার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন যে যে আমার রওজায় আসবে, আমার রওজায় এসে জিয়ারত করবে এবং সাক্ষাৎ করবে, তার জন্য আমি শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। তো রাসূলের শাফায়াতের জন্য অবশ্যই আসবেন। আমরা খুবই পাপী, আমরা খুবই গুনাহগার। আমাদের যত আমল আছে, আমরা যত আমল করি, আমাদের আমল দিয়ে সেটা আমরা জান্নাতে যাইতে পারবো না, এই গ্যারান্টি দিতে পারবো না। যদি মদিনাতুল মুনাওয়ারা রাসূলের রওজায় যদি আসেন এবং 100% শিওর আপনার জন্য রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবানের কথা কোনো লড়চন না, এটা মুসলিম হইলে অবশ্যই বুঝবেন এবং জানবেন। আমাদের প্রিয় নবী এখনো মদিনাতে আমাদের জন্য কান্নাকাটি করে, এখনো আমাদের জিন্দা নবী এখনো শুয়ে শুয়ে আমাদের জন্য উম্মতি উম্মতি করে কান্না করে। তো আমরা যদি রাসূলের উম্মতে যদি মদিনাতে দুরূদ না পড়ি তো দুর্ভাগ্য। অবশ্যই বেশি বেশি দুরূদ পড়বেন এবং নামাজ পড়বেন, জিকির করবেন। এই জায়গাটা হলো আপনার এবাদতের একটা জায়গা। তো এবাদতের জায়গায় যদি আপনার এবাদত না করেন এবং তো আপনার জন্য সময়টা অনেকটা লস হয়ে যাবে। তো এই যে দেখুন কত সুন্দর দৃশ্য, আমি যতক্ষণ মানে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখছি আমার খুবই ভালো লাগে। অপূর্ব একটা মসজিদ, অসাধারণ, আমার কাছে মন জুড়িয়ে যায়। তো আপনারও আইসা প্রচুর মানে ঘুরবেন, এই চতুর্দিকে এরিয়াটা মদিনাতুল মনোয়ারার যে মসজিদটা আছে চতুর্দিকটা দেখবেন, বিশাল বড় এক বাউন্ডারি। তো আশা করি আপনার আর ভালো লাগবে। এখন যে সাইডটা যাব ওই সাইডের অপর সাইডে মহিলাদের জায়গা বাউন্ডারি দিয়ে রাখছে। এই যে এই সাইডের অপর সাইডে মহিলাদের জায়গা। তো অসাধারণ একটা বাউন্ডারি দিয়ে রাখছে কাঠ দিয়ে। তো এই যে ভাই বললো যে এই জায়গায় ভিডিও না করার জন্য, কেন মহিলাদের জায়গা। তো এতটুকু, ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব